আসসালামু আলাইকুম। আজকে উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করব। তো সাথেই থাকুন। এই উদ্ভিদ কোষ হচ্ছে উদ্ভিদের জীবনের গঠন এবং কাজের একক। উদ্ভিদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এই কোষে সংগঠিত হয়ে থাকে। একটি উদ্ভিদ ছোট থেকে বড় হয় এই কোষ, সেই কোষ বিভাজনের মাধ্যমেই। তো এখন আমরা উদ্ভিদের বিভিন্ন অংশের গঠন এবং তাদের কাজ সম্পর্কে একটু জেনে নিব। প্রথমেই হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ এবং পেকটিন দিয়ে গঠিত। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে এবং বাহ্যিক চাপ থেকে সুরক্ষা দেয়। 2 নম্বরে হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। ফসফোলিপিড দ্বিস্তর এবং প্রোটিন দিয়ে এটি গঠিত। কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরে পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করা এবং কোষকে বাইরের সকল ধরনের আঘাত হতে রক্ষা করা, সুরক্ষা দেয়া। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন নিয়ে নিউক্লিয়াস গঠিত। কাজ হচ্ছে জিনগত তথ্য সংরক্ষণ করে এবং কোষের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। 4 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দেখতে জেলির মতো একটি পদার্থ, যাতে বিভিন্ন অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরেই কোষের যাবতীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। কোষের অঙ্গাণুগুলো স্থান দেয় এবং বিভিন্ন রকমের রাসায়নিক প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এই সাইটোপ্লাজম। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন উদ্ভিদ কোষের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না। উদ্ভিদে রং সবুজ হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ডাবল মেমব্রেন, থাইলাকয়েড এবং স্ট্রমা দিয়ে এই ক্লোরোপ্লাস্ট গঠিত। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পূর্ণ করে, যা সূর্যালোক থেকে খাদ্য উৎপাদন করে। 6 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুটি মেমব্রেন দিয়ে গঠিত, যার ভেতরে মেমব্রেনটি ক্রিস্টি নামে ভাঁজযুক্ত। কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা এবং কোষের কার্যক্রম সম্পূর্ণ করতে যে শক্তিটা ব্যবহৃত হয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। 7 নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি জালের মতো কাঠামো, যা সাইটোপ্লাজমে বিস্তৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার 2 ধরনের হয়। একটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর আরেকটি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। প্রোটিন এবং লিপিড সংশ্লেষণ করা এবং পরিবহন করাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। গোলগি বডি। গোলগি বডি অর্থাৎ গোলগি বস্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সিস্টার্নি কয়েক ধরনের ভেসিকল দ্বারা গঠিত। গোলগি বস্তুর কাজ হচ্ছে জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এর সম্পর্ক হচ্ছে গোলগি বস্তুর। এরা কিছু বিপাকীয় কাজের সাথেও সম্পর্কিত। গোলগি বস্তু প্রোটিন সঞ্চয় করে রাখে, লাইসোসোম তৈরি করে এবং কোষস্থ পানি বের করে ফেলে। এরপরে 9 নম্বর হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল হচ্ছে কোষ গহ্বর। ভ্যাকুয়াল হচ্ছে কোষ গহ্বর। এর গঠন হচ্ছে একটি একক মেমব্রেন দ্বারা আবৃত একটা বড় ধরনের ফাঁকা অংশ। এখানে কোষের তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ করে, পুরো কোষের যে চাপ, প্রেসার, সেটা নিয়ন্ত্রণ করে এবং পদার্থ ও পানি, অন্যান্য পদার্থ সংরক্ষণ করে। 10 নম্বর হচ্ছে লাইসোসোম। লাইসোসোম হচ্ছে এনজাইম সমৃদ্ধ ছোট একটা অঙ্গাণু। কাজ হচ্ছে কোষের পদার্থ ভেঙে, বজ্র পদার্থ বিশেষ করে ভেঙে ফেলে এবং রিসাইকেল করে। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।